ব্রাজিলের টিম ফরমেশনটা যেমনটা দেখলাম লাস্ট ম্যাচে তেমনটাই কি হতে যাচ্ছে নাকি কিছুটা পরিবর্তন থাকতে পারে? এখন অ্যাকচুয়ালি মিস্টার কার্লো আনচেলোটি তার জন্য একটা আমি সমস্যাই বলবো, কিন্তু বাট সমস্যা আবার বলবো না, কারণ নেইমার ইজ অ্যাভেলেবেল ফর সিলেকশন, ওকে। এবং লাস্ট ম্যাচে তাকে একটু চেকও করা হয়েছে, ম্যাচের সঙ্গে কোপ করানো হয়েছে। এখন কথা হচ্ছে যে ব্রাজিল তার স্টার্টিং ইলেভেনে কীভাবে অ্যাকোমোডেট করবে নেইমারকে এবং কোথায় অ্যাকোমোডেট করবে। এখন যদি নাম্বার 9 পজিশনে তাকে অ্যাকোমোডেট করে, কারণ নেইমার এখন আর ওয়াইড পজিশনে খেলার মতো প্লেয়ার না, ওই লেভেলের কার্ডিওভাস্কুলার সিস্টেম বা ফিটনেস লেভেল তার এখন নেই। ইয়েস, ফিটনেস লেভেল বলতে আমি বুঝাচ্ছি রায়ান যেরকম আপ অ্যান্ড ডাউন ডিস্টেন্স কাভারিংয়ের ব্যাপারটা, ওয়ার্কলোড, ইভেন ভিনিসিয়াস জুনিয়র, এটা কিন্তু এখন তার কাছ থেকে পাওয়া যাবে না। অ্যাজ লাইক অ্যাজ লিও মেসি, যে তাকে এমন একটা জায়গাতে রাখতে হবে, দ্য রেস্ট অফ আদার্স প্লেয়ার্স দে উইল ডু দেয়ার জব, বাট আফটার গেইনিং পজিশন দে উইল ট্রাই টু গিভ হিম ফিট অ্যান্ড আফটার দ্যাট হি উইল ডু হিজ জব। তাহলে নেইমারকে নাম্বার 9 দিলে কুনাকে আপনার বসাতে হবে, কোথায় বসাবেন আপনি তাকে? সে গোলের মধ্যে আছে। এবং পাকেটাকে যদি বসান নাম্বার 10 পজিশনে, দ্যাট উইল বি অলসো ডিফিকাল্ট ফর ব্রাজিল, কারণ অলরেডি মধুর সমস্যাই তো। ইয়েস, পাকেটা অলরেডি কিন্তু টিমের সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিং, ইভেনচুয়ালি লাস্ট ম্যাচে যে কাউন্টার অ্যাটাকটা ইনিশিয়েট করেছিল পাকেটা, যেটা ভিনিসিয়াস জুনিয়র গোল করেছিল, এক্সিলেন্ট মানে পাস। তাহলে এখন আমার যেটা মানে আমি বলতে চাচ্ছি যে মিস্টার কার্লো আনসেলোটি কোথায় অ্যাকোমোডেট করবে, তাকে স্টার্টিং ইলেভেনে করবে নাকি অ্যাকচুয়ালি কোনো একটা সার্টেন স্টেজে তাকে ইন্ট্রোডিউস করবে। তো আমার ধারণা আর কি যে এই জিনিসগুলোই হচ্ছে এখন বড় চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি কার্লো আনসেলোটির জন্য। বাট হি ইজ ফুল অফ এক্সপিরিয়েন্স এবং হি নোজ অ্যাকচুয়ালি হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। এবং তিনি খুব রাগ হন না কিন্তু কখনো, এবং রাগ হলেও কিন্তু সেটা বোঝাও যায় না, এক্সপ্রেসও করেন না। হয়তো তার কিছু ফেশিয়াল এক্সপ্রেশনে বোঝা যায়, যারা দীর্ঘদিন তার সঙ্গে কাজ করেছে প্লেয়াররা, ওইসব প্লেয়াররা জানেন অ্যাকচুয়ালি উনি কখন রাগ করেন। একবার বলেছিলেন একটা জায়গায় যে উনি একটা ভ্রু জাগিয়ে যখন থাকেন তখনই তিনি রেগে আছেন, তিনি বুঝতে পারেন। আমরা বোধহয় দর্শকদের কাছে একটু আসতে পারি। জাপান কিন্তু যথেষ্ট ভালো খেলছে এবং একটু বোধহয় দুশ্চিন্তারও কারণ আছে, এবং এশিয়ার দেশ হিসেবে ব্রাজিল সমর্থকদের জন্য বোধহয় একটু এখানে দোটানাও রয়েছে, জাপানকে সমর্থন করবেন না ব্রাজিলকে। এটা আসলে আমি নিজেও ভাবতেছি আস্তে আস্তে যে আসলে জাপানের সাথে যে আমাদের খেলাটা পড়ছে, জাপান কিন্তু গত মানে আমি যদি গ্রুপ পর্বে খেলা বলি 7টা গোল করছে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডের সাথে কিন্তু 2টা গোল করছে, তারপরে তিউনিসিয়ার সাথে 4টা গোল। তো বিষয়টা হলো গিয়া আপনি জাপানকে কোনোভাবেই ওইভাবে যদি বলি ছোট করা যাবে না। এরা খুব ভালো খেলতেছে, অ্যান্ড এদের যেমন ডিফেন্স যেমন ভালো, তারা কিন্তু হুটহাট করে অ্যাটাক করে ফেলে। যেমন ধরেন এখন ব্রাজিল যদি তাদের ব্যাকআপ প্লেয়ারগুলোর একটু উপরে উঠানোর চেষ্টা করে, যদি 2-1টা বল পাওয়া যায় জাপান, তো এখানে রিস্ক থাকে। অ্যান্ড ব্রাজিলের কথা আরেকটু যদি বলি, ব্রাজিলও মোটামুটি তাদের ছন্দে ফিরে আসতেছে।